ভয়েস পরিবর্তন। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। এই ভয়েস পরিবর্তন করার জন্য টেন্স জানা আবশ্যক, কিন্তু আমি দেখাবো আপনাদেরকে টেন্স একবারের জন্য আমি টেন্স শব্দটি আমি আমার এই ক্লাসে ব্যবহার করব না। তারপরেও অটোমেটিক আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব সহজেই রূপান্তর করতে পারবো। তাই আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ক্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর কিভাবে করতে হয় টেন্স কথাটি না ব্যবহার করে। ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস, লেটস গো। কোনো সেন্টেন্স যখন অ্যাক্টিভ মুডে থাকে তার স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আর সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অ্যাক্টিভ মুডকে যখন আমরা প্যাসিভ মুডে রূপান্তরিত করব তখন তার স্ট্রাকচার হবে সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, মনে রাখবে। আর প্যাসিভ ভয়েসে সর্বদা অক্সিলারি ভার্ব লাগবেই, কিন্তু অ্যাক্টিভ মুডে সর্বদা অক্সিলারি ভার্ব যে থাকা আবশ্যক তা কিন্তু নয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ গঠনে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সো অ্যাক্টিভ মুডে অক্সিলারি ভার্ব মাস্ট বি থাকবে তা কিন্তু নয়, কিন্তু প্যাসিভ মুডে অক্সিলারি ভার্ব মাস্ট বি আনতেই হবে যদি না থাকে। ওকে, তো অক্সিলারি ভার্বের পরে ভার্বের তৃতীয় রূপ। তো মনে রাখবে যে অ্যাক্টিভ মুডের প্রিন্সিপাল ভার্ব পাঁচটি আকার থাকতে পারে। পাঁচটি আকার, সেটা হচ্ছে V1, V2, V3, ভার্বের প্রথম রূপের সাথে এস বাই এস এবং ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি যোগ। কিন্তু প্যাসিভ মুডে সর্বদা একটি মাত্র ভার্ব হবে, সেটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের তৃতীয় মূল ভার্বের পরে বাকি অংশ যদি থাকে, তারপরে প্রিপজিশন, তারপরে অবজেক্ট। তো আমরা রূপান্তরটা কিভাবে করি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আর অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বটি সর্বদা প্যাসিভ ভয়েসে এসে ভার্বের তৃতীয় রূপ আকার ধারণ করে। আর এই সাবজেক্টটি যখন অবজেক্ট আসবে, এই অবজেক্টের ঠিক আগে একটি প্রিপজিশন বসবে। এই সাবজেক্টের উপর নির্ভর করে এই প্রিপজিশনটা আসবে, এবং কখনো কখনো আবার মূল ভার্বের উপর নির্ভর করেও প্রিপজিশনটা আসে। তো আজকে ভয়েসের উপরে আমার বেসিক ক্লাস। সো আমরা একটু সাবজেক্ট থেকে সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট। কোনো মানুষের নাম যদি থাকে তাহলে তাই হবে, অর্থাৎ রহিম থাকলে রহিম, যদু থাকলে যদু, মধু থাকলে মধু। ওকে, তো এই আমরা দেখে নিলাম যে সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে যে রূপান্তরিত হয় সেটা আমরা এক নজর দেখে নিলাম। তো আমরা এই জিনিসটা বেশি খেয়াল রাখবো, অক্সিলারি ভার্ব, অর্থাৎ সবগুলো ঠিক থাকবে আমাদের নিয়ম, প্রত্যেকটা উদাহরণেই ঠিক থাকবে। সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, মূল ভার্ব তৃতীয় রূপ হয়ে যাবে, আর প্রিপজিশন সহ অবজেক্ট বসবে। কখনো কিছু ভার্ব আছে যেটা কিন্তু প্রিপজিশন সেই ভার্বের উপর ডিপেন্ড করে হয়, যেমন নো কে NOW, নো থাকলে টু হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখবে। আর এই সাবজেক্টটি অবজেক্ট, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে প্রিপজিশন আমরা বাই আনবো, আর সাবজেক্টটি বস্তুবাচক থাকলে আমরা প্রিপজিশন উইথ আনবো। আর কিছু নির্ধারিত ভার্ব আছে তার সাথে নির্ধারিত প্রিপজিশন বসে। ওকে, তো আমরা এই অক্সিলারি যেটা বলছিলাম যে অক্সিলারি ভার্বটা সবসময় আমাদের মনে রাখবে যে অক্সিলারি ভার্বটা চেঞ্জ আমাদের করতে হবে, তাহলে অটোমেটিক সবগুলো নিয়ম আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যায়।
আমরা জানি যে টেন্স ছাড়া আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সম্ভব নয়, কিন্তু অনেকেই টেন্স নিয়েই মাথা ব্যথা থাকে। সেই ক্ষেত্রে যদি মনে করেন আমার এই ক্লাসটি ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু টেন্স যদি মাথায় নাও আনেন ভয়ের কারণে, তারপরেও অ্যাক্টিভ থেকে প্যাসিভে খুব সহজে রূপান্তর আপনি করতে পারবেন। সো কীভাবে সেটা? তো অ্যাক্টিভ নাম্বার ওয়ান, অ্যাক্টিভে যদি মূল ভার্ব ভি ওয়ানের সাথে এস বা ইএস থাকে, মনে রাখবে যে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নাই। প্রিন্সিপাল ভার্বের ভি1 বা ভি1-এর সাথে এস বা ইএস থাকে, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব আসবে অ্যাম ইজ আর। অক্সিলারি ভার্ব আসবে অ্যাম ইজ আর, আর মূল ভার্ব তো তৃতীয় রূপ থাকবেই। তো আমরা এক্সাম্পলটা লক্ষ্য করি, আই ইট রাইস। আই ইট রাইস, উক্ত সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তো সেক্ষেত্রে আমরা ভার্বের প্রথম রূপ ইট, ভার্বের প্রথম রূপ আমাদের 1 নম্বর রুলসে মেলসে, তো আমরা এটা প্যাসিভ করব এখন। তো প্যাসিভ করা প্রধান শর্ত কি? এই অবজেক্টটি কি হয়ে যাবে? সাবজেক্ট। তো অবজেক্ট আছে কি? রাইস। রাইস সাবজেক্ট হচ্ছে রাইস। এবার দেখেন যেখানে যদি ভার্বে, এখানে অক্সিলারি ভার্ব নাই, তো ভি1 থাকলে সাহায্য অক্সিলারি ভার্ব আমাকে আনতেই হবে। ভি1 থাকলে অক্সিলারি ভার্ব হয় অ্যাম ইজ আর। এবার খেয়াল করি এই রাইসের সাথে অ্যাম ইজ আর কোনটা বসে? রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি অ্যাম বসে শুধুমাত্র আয়ের সাথে, আর বসে প্লুরাল ভার্ব সাবজেক্টের সাথে, পার্সনের সাথে, কিন্তু এখানে ইজ ভার্বটি বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তাহলে রাইসের সাথে কি? ইজ অক্সিলারি ভার্বটি ম্যাচিং করছে, রাইস ইজ। তারপরে আমার কি চাচ্ছে? মূল ভার্ব কি আছে? ইট। ইটের তৃতীয় রূপ ইটেন। মনে রাখবে যে প্যাসিভ ভয়েসে একটি মাত্র ভার্ব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। তাই ইট থেকে ইটেন। এবার সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাবো। এই সাবজেক্টটা কি আছে? আই, ব্যক্তি থাকলে প্রিপোজিশন বাই, আর আয়ের অবজেক্ট কি? মি। আমাদের প্যাসিভে রূপান্তর হয়ে গেল। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, হি ইটস রাইস। ভার্বের সাথে এখানে ভি1-এর সাথে এস আছে, সো অবজেক্টটি সাবজেক্ট বানাই রাইস। রাইসের সাথে অক্সিলারি ভার্ব কী হয়? অ্যাম ইজ আর আসবে, যেহেতু ভার্বের সাথে এস থাকলেও, ভার্বের সাথে এস বা এস থাকলেও অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর আসে। তাহলে রাইসের সাথে ইজ হয় ইজ, আর মূল ভার্ব সর্বদা তৃতীয় রূপ হবে রাইস ইজ ইটেন বাই। যেহেতু হি আছে, হি সাবজেক্টটি ব্যক্তিবাচক, তাই বাই, আর হির অবজেক্ট কি? হির অবজেক্ট হিম। রুলস নাম্বার 2, দে আর প্লেয়িং ক্রিকেট। এক্সাম্পল। আর অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব, যদি অ্যাম ইজ আর হয়, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাম ইজ আর এর সাথে অতিরিক্ত বিং বসে, আর ভয়েসের ঠিক আগে যে নেমগুলো ছিল সব ঠিক থাকবে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি, যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাম ইজ আর থাকে, তাহলে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর এর পরে অতিরিক্ত বিং বসবে। উদাহরণটি লক্ষ্য করি, দে আর প্লেয়িং ক্রিকেট অবজেক্টটি কী হয়ে যাবে? এখানে সাবজেক্ট হচ্ছে, তাহলে ক্রিকেটের সাথে অ্যাম ইজ আর এর কোনটি ম্যাচিং করে? ক্রিকেট সিঙ্গুলার, সে কারণে ইজ ভার্বটি ম্যাচিং করছে। ইজের পরে অতিরিক্ত কি আসছে? বিং। যেহেতু এখানে অ্যাম ইজ আর দেওয়া হচ্ছে, এখানে আর দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এখানে ক্রিকেটের সাথে ইজ ম্যাচিং করে এখানে বিং আসছে অতিরিক্ত। আর মূল ভার্বটি সবসময় তৃতীয় রূপ থাকবে, আগেই বলেছি মূল ভার্ব তৃতীয় রূপ। আর এখানে দে আছে সাবজেক্ট, দে ব্যক্তিবাচক, তাই বাই আসছে, আর দের অবজেক্ট হচ্ছে দেম। তৃতীয় নম্বর রুলস দেখি আমরা, যে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে প্যাসিভ করার সময় এই হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি ভার্বের সাথে অতিরিক্ত বিন যোগ হবে। তো আমরা উদাহরণ লক্ষ্য করি, শি হ্যাজ ডান দি ওয়ার্ক অবজেক্টটি তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে দি ওয়ার্কের সাথে
হ্যাজ বসে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, এই হ্যাজের পরে অতিরিক্ত বিন আনতে হবে। দি ওয়ার্ক হ্যাজ বিন, আর মূল ভার্ব তো সবসময় তৃতীয়রূপ থাকবেই, ডান। এখানে শি আছে, সাবজেক্ট শির অবজেক্ট হয়ে যাবে হার, এবং শি ব্যক্তিবাচক বিধায় সেখানে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করেছি। দ্বিতীয় নম্বর উদাহরণ, হি হ্যাড রিটেন এ মেসেজ। তো এখানে অবজেক্ট হচ্ছে এ মেসেজ তাহলে সাবজেক্ট হয়ে যাবে এ মেসেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হ্যাড তো অক্সিলারি ভার্ব সকল পার্সনের সাথে বসে, এ মেসেজ হ্যাড, আর হ্যাড থাকার কারণে অতিরিক্ত বিন বসছে, এ মেসেজ হ্যাড বিন, ভার্বের তৃতীয় রূপ রিটেন, হি আছে বিধায় এখানে বাই হিম বসছে। রুলস ফর 4 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব যদি মডালস অক্সিলারি হয়, মডালস অক্সিলারি ভার্ব আমরা জানি মডালস অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, অট টু। তো সেই ক্ষেত্রে এই মডালস অক্সিলারি ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ করার সময় মডালস অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত বি বসে, অর্থাৎ উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি। সো আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি, শি উইল ডু দি ওয়ার্ক, শি উইল ডু দি ওয়ার্ক। তো আমাদের এই অবজেক্টটি কী হয়ে যাবে, সাবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট, দি ওয়ার্কের সাথে উইল বসে, দি ওয়ার্ক উইল অতিরিক্ত বি বসছে, দি ওয়ার্ক উইল বি, আর ভার্বের সর্বদা কী হয় তৃতীয় রূপ ডান, বাই, এখানে শি আছে তাহলে তো অবশ্যই বাই, শির অবজেক্ট হচ্ছে হাউ। দ্বিতীয় নম্বর উদাহরণ খেয়াল করি, আই ক্যান ড্রাইভ এ কার, আই ক্যান ড্রাইভ এ কার, এ কারটি অবজেক্ট তাহলে সাবজেক্ট হবে সাবজেক্ট এ কার, আর ক্যান সকল পার্সনের সাথে বসে ক্যান, আর ক্যানের পরে অতিরিক্ত বি বসেছে এবং ভার্বের তৃতীয় রূপ হবে প্যাসিভ ভয়েস ভার্বের তৃতীয় রূপ, আর আই আছে তাহলে বাই হবে, আর আয়ের অবজেক্ট কি মি। সো এইভাবে আমরা খুব সহজেই টেন্স দেখে যদি আমাদের ভয় করে, তারপরেও দেখেন আমি টেন্সের কোনো কথা এর ভিতরে আমার এই ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তরের ভিতরে টেন্সের ব্যবহার করি। থ্যাংক ইউ।